10 মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার আবারও প্রিয় দর্শক প্রচুর পরিমাণে আমদানি চাহিদা একেবারেই না বললেই চলে। প্রিয় দর্শক আমরা এ বিষয়ে আরো কিছু তথ্য জানার চেষ্টা করব সরাসরি ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই বাজার তো 10 পড়ে গেল ভাই, জি, জি। আবারও মানে আবার আগের থেকে কমে হ্যাঁ, হ্যাঁ, বিক্রি বাজার অনেক হচ্ছে। কমের দিকে। আমদানি কেমন হয়েছে? আমদানি আছে, ভরপুর আমদানি আছে, বাজার কম। সকলে তো আহ, বলেছিল যে বাজার 50-60 টাকা হবে হুম, রমজান মাসেই, জি। সে বাজার আরো উল্টা কমে গেল। না, 50-60 আশা করা সম্পূর্ণ ভুল ধারণা। 40-42 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু দেখা গেছে কি ওদের খারাপের কারণে প্রচুর মালে আমদানি চাই, কৃষকরা মাল আমদানি করছে, এখন বাজারটা কমে গেছে। আচ্ছা আর আচ্ছা বাজার আচ্ছা। নিম্নমুখী থাকে তখন কিন্তু ক্রেতা খুব কম পাওয়া যায়। বাজার ঊর্ধ্বমুখী থাকলে ক্রেতা বেশি থাকে। এজন্য আচ্ছা দেখা গেছে গত 2 দিন ধরে, গত হলো বেচাকেনা কম, আজকে বেচাকেনা কম, এমন 2-3 থাকলে বাজার আরো কমে যাবে। এমনি কি বাজার কি বাড়বে? বাজার এই মুহূর্তে বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না, এই কারণে কারণ দেশে মরিচ কাটা পর্যাপ্ত আছে। আচ্ছা আচ্ছা। মরিচ কাটা পাশাপাশি আবার হালি পেঁয়াজও মোটামুটি উঠে যাচ্ছে গা। সেই হিসাবে বাজার বাড়ার সম্ভাবনা নাই। তো আমাদের এক্সপোর্ট করার সময় আছে না? এই এক্সপোর্টটা সরকার করতে ভালো তো ভালোই তো, কিন্তু করার মতো কোনো অবস্থা নাই। পেঁয়াজে তো এক্সপোর্ট করার সময় আছে। হ্যাঁ, পেঁয়াজ যে বাজার হয়েছে না, এক্সপোর্ট না করলে কৃষক বাঁচবে না তো। কারণ যদি এক্সপোর্ট না করতে পারে তখন দেখা গেছে কি হালি পেঁয়াজ বাজার কমে যাবে গা। বাংলাদেশের পরিমাণ উৎপাদন হয়েছে, আমাদের চাহিদার থেকে উৎপাদন বেশি হয়েছে। সেক্ষেত্রে আচ্ছা আমাদের বাংলাদেশের যে পরিমাণ চাহিদা থাকে এর চেয়ে উৎপাদন বেশি হয়েছে। সেই হিসাবে দেখা গেছে কি লাস্টে পেঁয়াজ অনেক থেকে যাইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে সরকার এই মুহূর্তে যদি বাইরে এক্সপোর্ট করতে পারতো তাহলে কৃষক একটু স্বাবলম্বী হতে পারতো। তা কোন সরকারের জন্য কিন্তু এমন সুযোগ আসে নাই ভাই, আমি যা দেখতে পাচ্ছি। হুম, মানে কোন সরকার থাকাকালীন এত পেঁয়াজ উৎপাদন, হ্যাঁ, আবাদ হয় নাই। হুম, তার ক্রমান্বয়ে আসলেও মার্কেট দেশে কিন্তু তার ক্রমান্বয়ে আসার আগে কিন্তু এগুলো আবাদ জি, জি। হয়েছে। হুম, কিন্তু উনি উনি তো এখন ক্ষমতায় আছেন। হুম, তা উনি যদি এখন যদি যদি এক্সপোর্ট করে হুম, একটা সুনাম হবে, হুম, তাই না? ওনার একটা সুনাম হবে, একটা ওনার একটা অবদান থাকবে, সবাই ওনার নাম মুখে রাখবে। হুম, হুম, কারণ হুম, উনি তো সংকট দেশের হয়তো পরিস্থিতি খারাপ, কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য তো সংকট নয়, হুম, হুম, আরো বেশি। জি, আমাদের এখন ডলার ক্রয় করা উচিত। হুম। আপনি কি বলেন? না, এটা ঠিক আছে, কারণ হচ্ছে কি বিগত দিনে কিন্তু আমরা পেঁয়াজ বাইরের উপর নির্ভরশীল ছিলাম। জি গত বর্ষ এবং এই বর্ষটা স্বয়ংসম্পূর্ণ। এর আগে কিন্তু আমরা পেঁয়াজ দেখা গেছে কি জুন জুলাইয়ের পরের থেকে পেঁয়াজ আমরা বাইরের দিকে আনতে হতো, বাড়ি তাই না দেখা গেছে কি পেঁয়াজের বাজারটা শীত থাকতো, দেশের চাহিদা পূর্ণ করতো। কিন্তু ওই আচ্ছা গত বছর এবং এই বছর, গত বছর থেকে এই বছর কিন্তু পেঁয়াজের ফলন ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। সেই হিসাবে এই বছর যে পরিমাণ পেঁয়াজ আছে, সেক্ষেত্রে পেঁয়াজে দেখা যাচ্ছে সারা বছর আমাদের চলেও মাল কিছু অতিরিক্ত থাকবে। এই মালটা এক্সপোর্ট করলে মানে বাংলাদেশ কিছু রাজস্ব পাবে, প্লাস দেখা যাচ্ছে কি ডলার রিজার্ভ হবে, কৃষক একটু ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। ক্ষমতায় তো ভাই তারেক রহমান আছে এখন, জি। তাই না? হুম, তাহলে এত চিন্তা কিসের আমি চিন্তা করতেছি, কারণ কৃষকরা তো এখন তো উৎপাদন করে রেডি করে রেখেছে। হুম, হুম, এটা তার উনি তো প্রতিশ্রুতি দেয় নাই যে আপনারা আবাদ করেন, হুম, তাই না? কারণ কৃষকের এদিকে আগে থেকে এগুলো রেডি হয়ে আছে। হুম, তো আমরা আসলেই এগুলো যদি এক্সপোর্ট করতে পারি হুম, তাহলে আমাদের জন্য ভালো হয়। আর জি, আপনি একজন ইম্পোর্টার হিসাবে আপনি জানেন যে জি, কোন কোন দেশে পেঁয়াজ বেশি হুম, হুম, যায় কিংবা লাগবে। জি, আপনারা তো জানেন, কিংবা আপনি তো এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত আছেন, হুম, তাই না? জি। তো বলা যায় যে নেপালে এসে সমস্ত পেঁয়াজ কি যাওয়া যায়? বিভিন্ন দেশে যাওয়া যায়, নেপালে যাওয়া যায়, সিঙ্গাপুরে যাওয়া যায়, তারপরে হলো সিঙ্গাপুর ছোটো মালটা চলে বেশি। হ্যাঁ, দুবাইতে বড় মালটা চলে, আচ্ছা মালয়েশিয়াতে চলে। হ্যাঁ, এগুলিতে আছে মালয়েশিয়া, নেপাল, তারপরে হলো সিঙ্গাপুর, এসব দেশে আমাদের বাংলাদেশের চাহিদা, পেঁয়াজের চাহিদা যথেষ্ট আছে। কিন্তু আবার মালয়েশিয়াতে মালয়েশিয়াতে দেখা যাচ্ছে, দুবাইতে আমাদের বড় পেঁয়াজটা লাগে। হ্যাঁ, বাংলাদেশের যে পেঁয়াজগুলি আছে এই মাল যদি এখন এক্সপোর্ট করতে পারতো তো ভালো থাকতো। ভাই। দেখা গেছে কি বর্তমানে যারা কৃষকরা কিন্তু পেঁয়াজের প্রতি আকৃষ্ট বেশি। জি পেঁয়াজ আকর্ষণ বেশি এই কারণে যে জমিতে ধান লাগাইতো, ধান না লাগে কিন্তু পেঁয়াজ লাগাইতেছে। জি সেক্ষেত্রে আমরা বাংলাদেশে কিন্তু অনেক ধানের কিন্তু চাউলের কিন্তু সংকট, এই চাউল জি বাইরের থেকে আনতে দিতেছে। জি। মানে পেঁয়াজের জমিতে ধান না চাষ করে পেঁয়াজ লাগাইতেছে। সেক্ষেত্রে পেঁয়াজের বাজারটা একটু উৎপাদন বেশি হয়েছে, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। আচ্ছা সেক্ষেত্রে তার সরকার এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া দরকার পেঁয়াজের বাইরে এক্সপোর্ট করার জন্য। আচ্ছা। পেঁয়াজ যদি আমাদের দেশে কিন্তু ভাই ছোট বড় সকল ধরনের পেঁয়াজ এখন আছে। জি, জি। আপনি দেখেন, যেই না কৃষকরা সুপসাগর পেঁয়াজের বীজ পেল, মানে ভারতীয় নাসিকের পেঁয়াজ বীজ পেল, হুম, হুম। একবারে মানে কি বলবো, মার্কেট পুরা বোঝাই করে ফেলেছে আমদানি করে। জি, জি। উৎপাদন হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ।
তাই না? জি। এই সমস্ত এই বড় পেঁয়াজগুলো এক্সপোর্ট করা যায় না? না, করা যায়, তো সরকার যদি পদক্ষেপ নিতে হবে। সরকার যদি পদক্ষেপ নেয়, ওই দেশের সাথে সরকার যদি যোগাযোগ করে যদি বলে যে হ্যাঁ আমরা মাল এক্সপোর্ট করবো, তাহলে দেখা যায় যারা আমাদের যে এক্সপোর্টার যারা আমরা আছি, তারা আমরা মাল বাইরে পাঠালাম। দেখা যাচ্ছে কি সরকার এখন পর্যন্ত টুকিটাকি কিছু মাল, মানে কিছু আলু নেপালে এক্সপোর্ট হচ্ছে, মানে সরকার ছাড়া হচ্ছে। এক্সপোর্টার নিজের উদ্যোগে কিছু মাল এক্সপোর্ট করতেছে। কিন্তু সরকার যে একটা পদক্ষেপ নিত, বিভিন্ন দেশে যে সরকার বলতো যে এই মালটা আমি তোমার দেশে মানে এক্সপোর্ট করবো, ওদের কাছে একটা অনুমতি নিত, নিলে দেখা যাচ্ছে আমরা মালটা বাইরে এক্সপোর্ট করতে পারতাম। তাহলে দেখা যাচ্ছে কৃষকটা একটু ভালো থাকতো, দেশে কিছু ডলার রিজার্ভ হতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু এখন তো তা হয় না ভাই। না, হয় না, সরকারের ব্যর্থতা এটা ঠিক আছে। আর নতুন সরকার যেটা আসছে, ওরা কিছুদিন গেলে ওরা পদক্ষেপ যদি নিতে পারে, ওদের সফলতা আসবে। আর জি, যদি না পারে, তো বিগত সরকারের মতো ওদের ব্যর্থতা আসবে। এজন্য সরকার কৃষি মন্ত্রণালয় যেটা আছে, কৃষি মন্ত্রণালয়ের প্রথম পদক্ষেপ নিতে হবে যে কৃষককে বাঁচাতে হবে। আচ্ছা, আচ্ছা, কৃষককে বাঁচাতে গেলে কৃষকের স্বার্থ আগে দেখতে হবে। প্রথমত দেখতে হবে তাদের উৎপাদন খরচটা কমাতে হবে। আচ্ছা। উৎপাদন খরচ থেকে তারা ন্যায্য মূল্য পাওয়ার জন্য যা দরকার কৃষক ওই পদে আর সরকার পদক্ষেপ নিতে হবে। ন্যায্য মূল্য পাচ্ছে না, সরকার নিজস্ব গোডাউনের মালটা কিনা স্টক করতে হবে। পাশাপাশি দেখা যাচ্ছে কিছু বাইরের দেশে মানে মাল এক্সপোর্ট করতে হবে। তাহলে দেখা গেছে কি কৃষকরা স্বাবলম্বী থাকতে পারবে। আচ্ছা, আর নতুবা যে বাজার, যে পেঁয়াজ বাজার কমছে, যে পেঁয়াজ বাজার ছিল 50 টাকা, এই বাজার হয়ে গেছে 18 টাকা, 20 টাকা, 22 টাকা, সর্বোচ্চ 25 টাকা। গত 3-4 দিন আগে বাজারে কমে গেছিলো, কৃষক অনেক লসে ছিল। আবার এই আজকে যাবাত, আজকে গতকাল একটু কমছে, ইয়ে ছিল, বেশি ছিল, আজকে বাজার অনেক কম। আগামীকাল এমন থাকলে আগামীকাল আরো বাজার কমে যাবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে যদি এই মাল যদি 20 টাকা দেশে পড়ে, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা। সেক্ষেত্রে যাতে বাজার 20 টাকা না আসে, সরকার এই মুহূর্তে যে কিছু মাল নিজের সরকার কিনা ওই ইয়াতে নিজস্ব গোডাউন কিছু রাখতো, তাহলে কি পেঁয়াজ বাজারে মোটামুটি আর একটু বাড়তো। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আজকে কত পেঁয়াজ বিক্রি চলছে? আজকে 20 টাকার তেনে সর্বোচ্চ বাজার 27 টাকা। 27 টাকা। জি, সর্বোচ্চ বাজার 27 টাকা। আর মার্কেটে রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজার অনেক কম, রসুনের বাজার 30 টাকার থেকে সর্বোচ্চ বাজার 45 টাকা। আচ্ছা, আলু কত চলছে? আলু একটু বাজার 1-2 টাকা বাড়ছে, আলু বাজার হলো 9 টাকার থেকে সর্বোচ্চ বাজার 12 টাকা, 12.5 টাকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আলু, পেঁয়াজ, রসুনের দামও সবকিছুর দামই সবকিছু সহনীয় কম। পর্যায়ে, জি। তাই না? না, সহানুভূতি না, বাজার অনেক কম। না, না, বলতে যেটা বাজার, সহনীয় পর্যায়ে না আরকি। সহানুভূতি পর্যায়ে বলে কৃষক তখন ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আচ্ছা। সহানুভূতি পর্যায়ে বলে এটা ভুল হবে, কারণ দেখা যাচ্ছে পেঁয়াজের বাজারটা থাকতো মিনিমাম 45-50 থাকতো, আলু বাজার 20 টাকা থাকতো, রসুন বাজার 70-80 থাকতো, তো এই যে বলা যেত সহানুভূতি পর্যায়ে। কারণ দেখা যাচ্ছে এখন যে কমছে, মানে আমরা যারা ক্রেতারা ভালো থাকবে, কিন্তু কৃষক তো এই দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি, চা। এর জন্য কৃষকের যাতে ভালো থাকে, সাধারণ ভোক্তা যাতে ভালো থাকে, ওই হলো বাজার। বুঝতে পারছি। ঠিক আছে নজরুল ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং লাস্ট একটা প্রশ্ন, আজকে যে মূল্য তালিকা ছিল এটা কি আজকের জন্য? হ্যাঁ, আজকের জন্য। কালকে বাজার একটু কমতে পারে। আর একটু কমতে পারে হ্যাঁ, কালকে? কালকে বাজার একটু কমবে। মানে মানে আর একটু কমার সম্ভাবনা আছে না? জি, জি, জি। তো আর একটু কমবে, তাহলে তাহলে তো ভাই আরো কমে গেল। হ্যাঁ, আর কৃষকের একটা ভুল আছে। কৃষকটা এই মুহূর্তে মালটা নাও রাখ, 1 সপ্তাহ ধরে রাখো। কৃষক যদি 1 সপ্তাহ মালটা ধরে রাখে, যে মার্কেটে যে মালগুলো ঢুকছে, এই মালটা শেষ হয়ে গেলে বাজার আবার একটু বাড়বে। কিন্তু আজকে যে পরিমাণ আমদানি হচ্ছে, আগামীকাল যেমন আমদানি হয়, তো বাজার আরো 2-3টা বাজার কমবে। কমে যাবে। সেক্ষেত্রে কৃষকের যে যার যার মালগুলি আছে, একটা মাল মোকামে না পারে, যার যার ঘরে রাখা দিক। আর কৃষকটা জমিতে মাল না ওঠায় আর 2-4-5 দিন মাল ওঠাক, তো বাজার একটু বাড়তে পারে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নজরুল ভাই, আপনাকে থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।